নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন আমরা গতকালও এসেছিলাম ব্রাজিলের অনুশীলনে। আজকেও আমরা ব্রাজিলের অনুশীলন কভার করতে এসেছিলাম। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌরভ রয়। তো তার থেকে জেনে নেব আজকে ব্রাজিলের অনুশীলন দেখে তার কি মনে হচ্ছে। সৌরভ, আজকে আমরা কালকে যতটা ব্রাজিলকে দেখেছিলাম মিডিয়ার থেকে লুকিয়ে একটা অন্য গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করছে, মিডিয়ার থেকে অনেকটা দূরে গিয়ে, আজকে দেখা গেল যে ব্রাজিল দলকে অনেকটা খোলামেলা প্রাণবন্ত অনুশীলন করতে, হাসি ঠাট্টায় মেতে। তো কি মনে হচ্ছে আজকে অনুশীলনটা দেখে? আজকে সকালে যখন আমরা ঘুম থেকে উঠছিলাম তখন আমরা বলাবলি করছিলাম যে আজকে ব্রাজিল প্র্যাকটিসে যাব না, আজকে খেলা আছে, মানে বিশ্বকাপ আজকে শুরু হচ্ছে মেক্সিকোয়, ফ্যান জোনে আমরা যাব। ব্রাজিল প্র্যাকটিসটা আর আসার আমাদের কোনো সেরকম ইচ্ছা ছিল না, কালকে যেহেতু কালকে আসতে হবে ম্যাচ ডে -1। কিন্তু কি মনে হলো আমাদের ম্যাচ ডে -2তেই হয়তো ব্রাজিল একটু বেশি ওপেনলি প্র্যাকটিস করবে, এবং সেটা এসে সেম জিনিস সেটা আমরা এখানে দেখলাম। ব্রাজিল কালকের থেকে অনেক বেশি, মানে ওইটা বলো না, মিডিয়া ফ্রেন্ডলি প্র্যাকটিস, বা কালকের মতন তো লুকোচাপি নেই, ওপেন প্র্যাকটিস করাচ্ছে। যদিও আমাদের জন্য 15 মিনিটই অ্যালাউ ছিল, এমন না যে আমরা আজকে আধ ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস দেখতে পেরেছি, এরকম না, তাও 15 মিনিটস। কালকে যে মানে কিছুই দেখতে পাইনি, তার তুলনায় আজকে অনেকটা দেখা গেছে, এবং সেখানে বেশ বেশ খোলামেলা ব্রাজিলকে দেখলাম। অন্তত মানে একটা টিমের ভাব দেখলে বোঝা যায় যে বিশ্বকাপ আসছে, বা বিশ্বকাপে কীরকমভাবে একটা টিম শুরু করতে পারে। ব্রাজিলকে দেখে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে হ্যাঁ, বিশ্বকাপের জন্য ব্রাজিল তৈরি হয়ে এসছে বা হচ্ছে। এখানে আমরা যখন কথা বলছি তখনও আমাদের এই পেছনেই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই কিন্তু ব্রাজিল টিম অনুশীলন করছে। তো ঠিক আমরা যখন কথা বলছি তখনও মানে কোচের যে বাঁশির আওয়াজ বা চিৎকার, সেই চিৎকারগুলো ভেসে আসে কালকে, যেগুলো একদম বলতে গেলে হচ্ছিল, মানে শোনাই যাচ্ছিল না বা কিছু। তো আজকে এটাও দেখা গেল যে সৌরভের সাথে আমরা যখন প্র্যাকটিসটায় ছবি বা ভিডিও কভার তুলছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে মিডফিল্ড নিয়ে যে একটা জমাট বা তাদের মধ্যে যে বোঝাপড়া তৈরি করা, সেটা নিয়ে তুমি কি বলবে? ব্রাজিল মিডফিল্ডে বর্তমানে তুমি দেখবে ক্যাসিমেরো, লুকাস পাকেতা এবং বুনো গিমারেস, হয়তো এরাই তিনজনাই শুরু করবে। এবার মিডফিল্ডের রাশ যার হাতে, ম্যাচ তার হাতে। এটা ফুটবলে খুব চলতি কথা, এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, এটার জন্য বিশাল কিছু ফুটবল বোঝার প্রয়োজন নেই। ব্রাজিল সেটারই চেষ্টা করবে যাতে মিডফিল্ডে হাতে রাখতে পারে, মানে ম্যাচে রাশ নিজেদের হাতে রাখার জন্য মিডফিল্ড যার, মানে সেটাই ব্রাজিল করার চেষ্টা করবে। এতে নতুনত্ব কিছু নেই। কিন্তু মেনলি মরক্কো আগের বিশ্বকাপে আমরা দেখেছি একটু বডি কন্ট্যাক্ট ফুটবল খেলতে তারা ভালোবাসে, সেই জন্য বল প্লেয়িং মিডফিল্ডারের সংখ্যা ব্রাজিলকে বাড়ানো দরকার, বা বাড়াতে হবে, যদি ম্যাচে ঠিকঠাক ফ্লুয়েন্ট ম্যাচটা ব্রাজিল খেলে জিততে চায়, বা প্রথম ম্যাচ ভালো খেলে শুরু করতে চায়, তার জন্য। না, আজকে আরও একটা জিনিস দেখা গেল, কালকেও এই যে ব্যাপারটা দেখা যাচ্ছিল, কোচের সঙ্গে অনেকক্ষণ ধরে কাসিমিরো কথা বলছিলেন। আজকেও ঠিক আলাদাভাবে সেই সিনিয়র প্লেয়ার কথা বলবেই, নেইমার নেই, বাড়তি দায়িত্ব সবকটা প্লেয়ারকেই নিতে বলবেন, এবং কার্লো অনেক 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 বড় কোচ, মানে তিনি জানেন প্লেয়ারদের থেকে সেরাটা কী করে বার করে আনতে হয়, বা এমনি এমনি এই দলটার দায়িত্ব তিনি নেননি। তিনি এটাও বুঝতে পারছেন যে ওয়ার্ল্ড কাপে 19 থেকে 20 হলে তার উপর কী পরিমাণ চাপ পড়তে পারে, কারণ অনেক প্রত্যাশার চাপ নিয়ে তিনি ব্রাজিল জাতীয় টিমের দায়িত্বটা নিয়েছেন। এতদিন ক্লাব পর্যায়ে যে ম্যাজিক আমরা দেখে এসেছি, হয়তোবা এই সেম ম্যাজিক এই বিশ্বকাপে আমি জানি না আমি কার্লো কতটা কি এখানে ডেলিভার করতে পারবেন, তবে চেষ্টা তো তিনি করবেনই। আমরা আরও একটা জিনিস দেখেছিলাম, গতকাল প্রচুর পরিমাণে সমর্থক এসেছিল ব্রাজিল দলকে সমর্থন করতে। মিডিয়াকে 15 মিনিট সুযোগ দিল, তারা কিন্তু পুরো প্র্যাকটিসের টাইমটা তো ছিলেন, কিন্তু আজকে সম্ভবত টিমের তরফ থেকেই মনে হয় বারণ করা হয়েছে যে ব্রাজিল সমর্থকদেরকে যাতে অ্যালাউ না করা হয়। মানে আজকে যেহেতু ম্যাচ ডে -2 এবং এটা পুরোটাই ম্যানেজমেন্টের কল। এটাতে আমি বা ব্রাজিলিয়ার মানে কেউই এটাতে কিছু বলতে পারে না। হয়তো কার্লো নিজেই বলেছেন যে যে আমার আজকে হয়তো ওপেন ট্রেনিং করাবো, আমার সেখানে 15 মিনিটসের পর আমি হয়তো পুরো ফুল মাঠ প্র্যাকটিস করাবো, বা যেটা হয়ে থাকে, তার জন্য আমি কাউকে অ্যালাউ করবো না, সেটাই হয়েছে। এবং এটাতে খুব সারপ্রাইজ হওয়ার কিছু নেই। ম্যাচ ডে -2, ম্যাচ ডে -1-এ কোনো টিমই সেরকমভাবে খুলে প্র্যাকটিস করবে না। কালকে হয়তো সামান্য সেটপিস প্র্যাকটিস বা নর্মাল একটু বল সিচুয়েশন প্র্যাকটিস এইগুলো করে হয়তো বা ব্রাজিল প্রথম ম্যাচটা খেলতে নামবে। অতএব ম্যাচ ডে -2 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্র্যাকটিস, সো সেটাই হচ্ছে। তো আরও একটা কথা বলবো, জেনে নেবো তোমার থেকে যে কি মনে হচ্ছে ফার্স্ট ইলেভেন? দেখো, মানে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল, কিন্তু তারপরেও যা প্র্যাকটিস বা এতে যা মনে হচ্ছে, বা বলে হয়তো অ্যালিসন শুরু করতে পারে, 2 সেন্টার ডিফেন্ডার গ্যাব্রিয়েল এবং
মার্কিনিয়াস শুরু করতে পারে, দুদিকে ড্যানিলো এবং অ্যালেক্সান্দ্রো, এবং মিডফিল্ডে যেটা আমি বললাম বুনো গুমাইরিয়াস এবং ক্যাসিমেরো এবং লুকাস পাকেতা, এবং দুই উইংয়ে রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই, এবং সামনে হয়তোবা ম্যাথিউস। আজকেও দেখা গেল যে যাকে নিয়ে এত চর্চা, নেইমার আজও অনুশীলনে অনুপস্থিত। কি মনে হচ্ছে, তাকে তো প্রথম ম্যাচে দেখাও যাবে না, কি দ্বিতীয় ম্যাচেও কি তাকে দেখা যেতে পারে? খুব একটা সারপ্রাইজড আমি নই, মানে ব্রাজিল, আমি অন্তত বলবো ব্রাজিল খুব ঠিক কাজ করছে, কারণ টুর্নামেন্টটা এক ম্যাচ বা দু ম্যাচের নয়, টুর্নামেন্টটা অনেক বড়। তাদের সেরা সুপারস্টারকে পেতে গেলে একটু স্যাক্রিফাইস ব্রাজিলকে করতে হচ্ছে হয়তো, সেটা ব্রাজিলের ভালোর জন্য, বিকজ এটার জন্য হয়তো নেইমার আবার কোনো চোটের কবলে পড়বে, সেটার জন্য হয়তো সেটা তিনি কার্লো চাইছেন না। সো দ্যাটস ওয়াই প্রথম ম্যাচ নয়, আমি খুব সারপ্রাইজড হবো না যদি সেকেন্ড ম্যাচেও গেম টাইম 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট বা 5 থেকে 6 মিনিটও পাই নেইমার, কারণ নেইমারকে ফুল ফিট হিসাবে তিনি চাইছেন। সুতরাং দুম করে তিনি নেইমারকে নামিয়ে দেবেন বলে আমার মনে হয় না। তো সমস্তটাই শুনলেন সৌরভ, নিউ জার্সি থেকে আমি শুভম, রেসপোর্টস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমরা কিন্তু নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে সমস্ত আপডেট আপনাদের জন্য তুলে ধরছি।